ওই ইহুদি ব্যক্তি দূর থেকে নেমে চলে এসেছে। আসার পরে আবু তালিবকে ডেকে বলে, বাবা আবু তালিব, ও বাবা আবু তালিব, তুমি যে বাচ্চাটা আমার কাছে নিয়ে এসেছো বাবা, এই বাচ্চাটা কি তুমি আমার কাছে একবার দেবে? বলে, কাকু আপনি দেখেন, একে আপনি মানুষ করে আপনি দেখেন। আবু তালেব যখন আস্তে আস্তে নবী পাকের কাছে যখন দিয়ে দিলেন, ওই ইহুদি ব্যক্তি আল্লাহ নবীকে কোল মোবারকে নিয়ে আস্তে আস্তে উঁচু জায়গা বসিয়ে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উঁচু জায়গায় যখন বসিয়ে দিলেন, আল্লাহ নবী চাচা আবু তালেব জিজ্ঞাসা করলেন, কাকু আপনি কেমন করে বুঝতে পারলেন আমার এই ভাই এই যে বাচ্চাটা তোমার কাছে নিয়ে এসেছি, এই বাচ্চাটাকে দেখে আপনি কি করে বুঝতে পারলেন? আরে আবু তালিব, তুমি সাবধান হয়ে যাবে, তুমি হুঁশিয়ার হয়ে যাবে, যে বাচ্চাটা তুমি আমার কাছে নিয়ে এসেছো এই বাচ্চাটা কিন্তু যা তাই বাচ্চা নয়। এই বাচ্চাটা হলো পৃথিবীর জমিনে ইহলৌকিক পরলৌকিক উভয় জগতের জন্য যিনি মানব দিশার কান্ডারি, যিনি মানবের জন্য সঠিক পথের দিশারি, সঠিক রাস্তার দিশারি, তার নামটা হলো মুহাম্মদ এবং আহমদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সেই বাচ্চা। বলে, কাকু আপনি কি করে বুঝতে পারলেন? বেদের পঞ্চম অধ্যায়ের মধ্যে ঘোষিত হলো, এটা ইসমিন নসির সেরেচ্চ আচার্যের সমন্বিত মুহাম্মদ ইতিকাত শিষ্য শাখা সমন্বিত নির্বিশেষী চিবি মহাবেদাং মারুস্থল নিবাসীনাম চন্দনা দেবী তুষ্টব মনসাহারম। এ আবু তালিব, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পৃথিবীর জমিনে আচার্যের বংশ থেকে পৌত্রিক জামানাতে আচার্যের বংশ থেকে সেলোচ্চ বংশ পৃথিবীর জমিনে আবির্ভূত হয়েছে। আর এই সেলোচ্চ বংশ থেকে হাসিবি কুরাইশ বংশ আজকের পৃথিবীর জমিনে আগমন করেছে। আর পৃথিবীর জমিনে হাসিবি বংশ থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে ফুল ফুটিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ এবং আহমদ নামে পৃথিবীর জমিনে পরিচিত। তিনি তার ভাষায় বলেছেন, পৃথিবীর জমিনে যত মানুষ আছে, তিনি হিন্দু, খ্রিস্টান, জৈন, ইহুদি, কোন মানুষের ধর্ম টেনে তিনি একথা বলেননি। এক কথায় তিনি বলেছেন, তাম পৃথিবীর মনুষ্য জাতির মাথার উপরে আইন যদি জারি থাকতে হয়, একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আইন অনুসরণ অনুকরণ ছাড়া আর অন্য কোন নেতার অনুসরণ অনুকরণ করা যাবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, তাহলে আমি যে জায়গাটা ওয়াজ করছিলাম, ওয়াহাবিজুল লিসান, তাই না? ওয়াহাবিজুল লিসান, এই জায়গায় এটা থাক, এই জায়গায় এইটাই থাক, আমি একটু বলবো। তাই বলছেন, এই মুহাম্মদ ও আবু তালিব তুমি শুনে রেখে দাও, তিনি কে হবে? তিনি কে হবে পৃথিবীর জমিনে একমাত্র মহাপুরুষ। বলে তার পাঠানো আল্লাহ পাক সেই শিক্ষক গুরুকে, তিনি তার ভাষায় বললেন, হোত্রামিন্দ্র মহাসুরেন্দ্র বং অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্য ব্রহ্মালং অল্লর সল্ল মুহাম্মদ কং রহস্য আদল্লং বুকমে কং আল্লাহ বুকং নির্ঘট কম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সম্পর্কে তিনি বললেন, পারা নাম্বার 3 সূরা নাম সূরা আল ইমরান আয়াত নম্বর 31 পৃষ্ঠা নম্বর 13 বাম সাইডের পৃষ্ঠায় আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সম্পর্কে আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর মানুষ ওয়াহাবিজুল লিসান, তোমার রসনা, তোমার জিহবা তুমি আগে কণ্ঠস্থ করো। ও ভাই, পরিচিত মানুষের মতন মানুষের বাচ্চা তৈরি হতে গেলে, আল্লাহ পাকের পরিচিত বান্দা হতে গেলে নরম জীবের মতন নরম হতে হবে না? হবে না? এই নরম যদি আমি আপনি হতে না পেরেছি, তাই বলে যদি বলে শুধু হিংসা যদি করেছো তাহলে কিন্তু মরেছো, ঠিক না? হিংসা করলি মরণ। একটা ছেলে ওই জায়গায় থাক, একটু উদাহরণ দিয়ে দেনি। একটা ছেলে বিয়ে করতে যাবে, তা চাচার কাছে বলতো, চাচা একটা কথা বলবো। তো বলে, কি কথা? বলে, তোমার এই লাল ঘোড়াটা দেবে, আমি একটু বিয়ে করতে যাবো। বলে, যে পথে এই যে ওই পথে ফিরে যা, আমার লাল ঘোড়া তো দেবো না। বলে, চাচা তোমার তোর পায়ে ধরে বলতে দাও না, আমার তো বাপ নেই, আমার তো মা নেই। তা তুমি মা আছে, বাপ নেই, তা আপনি তো আমার বাপ, চাচা মানে বাপ, তা আপনি আমাকে দেন না।
এখন চাচা ঘোড়া দেয়নি, ও যে কোনো প্রকারে বেটা করে এসে বলতো আম্মাজি আম্মাজি সবে বরাতের রাত কবে বলো দিন? বলে কেন? বলে শবে বরাতের রাত্রি নাকি আল্লাহ নাকি দোয়া কবুল করে, তা ওই দিন একটু আল্লাহ পাকের দরবারে দোয়া চাও। বলে কি দোয়া চাবি? বলে সেটা আমি জানি আর আল্লাহ জানে। এখন শবে বরাতের রাত্রিবেলা সকালবেলা ওর আম্মাজির কাছে বলেছে, ওর আম্মাজি জামা কাপড় সব পরিষ্কার করে দিয়েছে। তো বলছে কচি তুই নামাজ পড়তে যাবি নি? বলে হ্যাঁ যাবো। শবে বরাতের দিন মাগরিবের নামাজের সময় আমরা জামাত সব পড়তে যাইনি কবর জিয়ারত করতে যাই তো। এখন আব্দুর রহমান মসজিদে গিয়ে হাজির, সব ইমাম সাহেব সহ সমস্ত মুসল্লিকেরা সবাই কবর জিয়ারত করতে চলে গেছে। মসজিদে বসে আছে কে একলা? কে বসে আছে? আব্দুর রহমান বসে বসে আল্লাহর দরবারে দোয়া চাচ্ছে, আল্লাহ আল্লাহ আমি তোমার আব্দুর রহমান বলছি, আল্লাহ তোমার জান্নাত, তোমার বেহেশতে, তোমার করুণা, তোমার দয়া, তোমার দোজখ, তোমার বেহেশতে, আল্লাহ আমার কিছুই দরকার নেই, আমি কিছুই চাইনি, চাচার লাল ঘোড়া যেন সকালবেলা মোরা দেখি। শবে বরাতের রাত্রিবেলা আল্লাহ তুমি নাকি দোয়া কবুল করো, তা আজকে তোমার কাছে আমার একটাই দোয়া, চাচার লাল ঘোড়া যেন সকালবেলা যেন মোরা দেখি, এই দোয়া আল্লাহ আমি তোমার কাছে করছি। সকালবেলা আব্দুর রহমানের মা সকালবেলা উঠেছে, আগেকার বুড়িরা দাঁত ঘষতে ঘষতে পুকুর দিকে আসতো না, আর ফরজ গোসল যদি হয়ে যেত, ফরজ গোসল কখন সেরে নিত? আরে আজান দেওয়ার আগে, ঠিক না? আগেকার বুড়োরা ভালো বলতে পারে, আমার দাদারা ভালো বলতে পারবে, ফরজ গোসল যদি হয়ে যেত আজান দেওয়ার আগে সেরে নিত, তাই না? মা বাপ যেন বুঝতে না পারে। আর এখন ফরজ গোসল হচ্ছে কোন সময়? ওরা যদি কোন স্বামী স্ত্রী গোসল যদি ফজরের নামাজের আগে যদি করে নেয়, ঘাটে যতটা পরিমাণ পানি তোমার দেহ থেকে ঝরে ঝরে পড়বে, ততটা পরিমাণ সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। এরা গোসল করতেছে 10টার সময়, সাবান মেখতেছে বউ কলের ধারে গিয়ে, তওবা তওবা নাউজুবিল্লাহ, 15,000 টাকার বক্তা, 20,000 টাকার বক্তা আমরাই বলে যাচ্ছি। সকালবেলা উঠে সেই গরুর মতো, হাজী সাহেবের যে গরু, সেই কাজ না ভাই। এবার আস্তে আস্তে আব্দুর রহমানের মা দাঁত ঘষতে ঘষতে গোলঘর এদিক ওদিক সব যাচ্ছে, যেতে যেতে দিকে দেখি গোলঘরের ভেতরে বড় লাল গাই গরু ছিল, 2 কেজি 3 কেজি করে দুধ দিত, সেই বড় লাল গাই গরু মুড়িয়ে আর সিপাতে শুয়ে আছে। কার লাল গাই গরু? আব্দুর রহমানের মা। আব্দুর রহমানের মা এ কচি আব্দুর রহমান কি হয়েছে আম্মাজি ওরকম করতেছ কেন? বলে আমি আল্লাহর দরবারে দোয়া করতেছি। এই দোয়া তোর বেরিয়ে যাবে, শিখতে আই চলে। বলে কেন? বলতেছে বড় সেই লাল গাই গরু ছিল না, সেই লাল গাই গরুটা মুড়ি আর চিপাতে শুয়ে আছে। আব্দুর রহমান তখন বলতেছে, আল্লাহ আল্লাহ তোমার বিচার কি এই কোনটে লাল গাই আর কোনটে লাল ঘোড়া? আল্লাহ তুমি বুঝতে পারলে না, আল্লাহ তুমি চিনতে পারলে না, এইটাই কি তোমার কাজ হলো? আল্লাহ তুমি এই আমার দোয়া কবুল করেছো। গরু মরে গেলে কোথায় ফেলে দেয়? ভাইরা আমার, বাবাজিরা আমার, আব্দুর রহমান গরুটা নিয়ে মোরা গরুটাকে নিয়ে আস্তে 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 হাবড়ে গিয়ে ফেলে দিলেন। হাবড়ে গিয়ে ফেলে দেওয়ার পরে থেকে শকুন আর কুকুর দুটো দল মেলে এসেছে ওই গরুটাকে খাবার জন্য। ওই সময় গরুটাকে খাবার জন্য যখন এসেছে, ওই সময় আস্তে আস্তে কুকুর যখন আওয়াও করে খাবে, শিয়াল তখন শকুন তখন বুঝতে পেরেছে ওই মোরা গরুর গোস্তটা সবই খেয়ে ফেলবে। না 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 না, ওই সময় শকুন বলল কুকুর তো খেতে দেবে না। আস্তে আস্তে শকুনের 5টা দল 5 দিকে ভাগ হয়ে গেল। উত্তর দিকে 5 জন, দক্ষিণ দিকে 5 জন, পূর্ব দিকে 5 জন, পশ্চিম দিকে 5 জন। 20টা শকুন যখন 4টে দিকে যখন ভাগ হয়ে গেল, ভাগ হয়ে যাবার পরে শকুনের দল যখন মোরা গরুর গোস্ত সব যখন একা যখন খেয়ে ফেললো, কুকুর তখন বসে 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 হায় আফসোস হায় আফসোস হায় আফসোস, আগে কেন খেলাম না, আগে কেন খেলাম না। আজকে আমি যদি আগে যদি হিংসা না করতে
রাখতাম। আজকের ওই শকুর আর আমি কুকুর দুজন যদি মিলেমিশে এক জায়গায় বসবাস করতাম, এক জায়গায় যদি মিলেমিশে খাওয়া দাওয়া করতাম, আজকের আমার কপালে কি আজ এই দুর্দশা ধরো? পৃথিবীর জমিনে দুনিয়ার জমিনটা হলো মোরা গরুর গোস্ত। এই মোরা গরুর গোস্তটা খাবার জন্য আমি বলি আমি খাবো, ও বলে আমি খাবো। ওর একতলা বাগাবাড়ি কি করে হলো? ও ভাইরা বাবাজিরা আমার, এই হিংসা করতে করতে পৃথিবীর জমিন থেকে বান্দা যেদিন চলে যাবে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই মোরা গরুর গোস্ত খাবার জন্য দুনিয়ার জন্য আমরা পাগল। আল্লাহ নবী বলেছেন আর দুনিয়া গো মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো বান্দা তোমাদের জন্য ক্ষতিগ্রস্ত। এবার ঠিক না বল? দুনিয়াটা আমি খাবো, আমি লোবো, আমি সব না, এরা হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচার, খাঁটি বিচার আমার আপনার বুদের যদি থেকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রথম রাকাতে ইসলাম দাঁড় করিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলে। ভাই বাবাজি আমার, বলার বক্তব্যের মধ্যে অনেক ভুল ত্রুটি করে ফেলেছি, বক্তার আগে 2 মিনিট ওয়াজটা বেশি করে ফেলেছি, এর জন্য আমি বেয়াদবি ক্ষমা চাইছি। আল্লাহর রাস্তায় আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া প্রার্থী। আল্লাহ পাকের দরবারে আমার জন্য দোয়া করবেন, মাদ্রাসাকে আল্লাহ পাক যেন পরিপূর্ণ ইমানি হালাতে যেন চালাবার মতন তৌফিক দান। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আর আমার একটি বাচ্চা অসুস্থ, আপনারা সবাই হয়তো কম বেশি শুনেছেন, জানেন না, 95% প্রতিবন্ধী, মানে উঠতেও পারে না, বসতে পারে না, কথা বলতে পারে না, দাঁড়াতেও পারে না। সবার কাছে আমি দোয়া চাচ্ছি আমার বাচ্চাটার জন্য। আল্লাহ পাকের কাছে সবাই দোয়া চাইবেন, আল্লাহ পাক যেন আমার বাচ্চাটাকে, শরীরটাকে সুস্থ করে দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর। এখন আপনাদের সম্মুখে দেগঙ্গা থেকে আগত মাওলানা মোহাম্মদ শফিউল্লাহ সাহেব, তিনি তানার মূল্যবান কোরআন এবং হাদিস দিয়ে ওয়াজ নসিহত করে শোনাবেন। ধীরস্থিরভাবে শ্রবণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব অতি অল্প টাইম হুজুর এসে গেছে, তাকবীর দেবেন। নারায়ে তাকবীর। আরো জোরে তাকবীর হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদুজ জামান, পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা। নারায়ে তাকবীর। আমি গুনাহগার মোহাম্মদ শফিউদ্দিন, মাত্র 10 মিনিট দেখেন, 9টা বাজতে 10 মিনিট বাকি, ঘড়ি দেখেন, এই 10 মিনিটে হুজুর কিবলা এক্ষুনি চলে আসবেন। তো আল্লাহ পাকের বিনা হুকুমে বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, তো আমার কথা বলার ক্ষমতা নেই। আল্লাহ বলার মতো শক্তি তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. এ পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলা, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এ পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলা, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা।
আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজ তারা মাতোয়ারা। আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজ তারা দিশে হারা। এ পৃথিবী সৃষ্টি হলো তোমার সিলাই, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। চিল্লে হয় না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না সুবহানাল্লাহ? সাগরের ওই ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজো তারা মাতোয়ারা। সাগরের ওই ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজো তারা দিশে হারা। জেলে খালির যুবকেরা পাগল পারা, নবীর প্রেমে আজো তারা মাতোয়ারা। এই পৃথিবী সৃষ্টি হলো তোমার সিলাই, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا। পবিত্র কোরআন শরীফ 18 নম্বর পড়া, 10 নম্বর রুকু, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 27। وقال رسول الله صلى الله عليه وسلم: ثلاثة قد حرم الله عليهم الجنة: مدمن الخمر والأكي الديوسي الذي يقر في أهل الخبث। মিশকাত শরীফ পৃষ্ঠা নম্বর 318, লাইন নম্বর 18। বাবের নাম বাবুল হদ, অনুচ্ছেদ নম্বর 2, রাবির নাম আব্দুল্লাহ ইবনে আমার, হাদিস নাম্বার 3488 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ পাকের দরবার শরীফে লাখো কোটি শুকরিয়া স্বরূপ সবাই একসঙ্গে পড়েন আলহামদুলিল্লাহ। যে নবীকে না তৈরি করা হলে তামাম পৃথিবী আল্লাহ বানাতেন না, সে নবীর স্মরণে একটু দরুদের নজরানা পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি এখন দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের এই দরুদের নজরানা মদিনার মসজিদে নববী শরীফে আমার আল্লাহ পৌঁছে দিয়েছেন। চিল্লে বলেন সুবহানাল্লাহ। একটা কোরআন পাকের আয়াত রেখেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু। পবিত্র কোরআন আমার আল্লাহ কি বললেন? হে আমার বান্দা বান্দিরা, ঢুকে যেও না। দেখালে ইয়াত খুলে মানে ঢোকা, প্রবেশ করা। অন্যের ঘরে বিনা সালাম বিনা অনুমতিতে ঢুকে যেও না। সালাম কালাম আমাদের বাচ্চাদের মধ্যে নেই। এদের জীবনগুলো আমরা তছনছ করে দিয়েছি, শেষ করে দিয়েছি। এদের ব্রেনগুলো পরিষ্কার স্বচ্ছ। যদি ওদের ব্রেনটে কোরআন শরীফ ইনস্টল করতে পারতাম, এদের জীবনটা ধন্য হয়ে যেত। আপনার ফ্যামিলি থেকে 10 জন জাহান্নামীকে টেনে টেনে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যেত। চিল্লে বলেন সুবহানাল্লাহ। দিতে পারিনি? দেখেন না কলম পত্রিকা বা বিশেষ বিশেষ খবরে নিউজে দেখা যায় না 6 মাসে কোরআনের হাফেজ হয়েছে। কেন বলেন তো? ওদের একটা ব্রেন আল্লাহ দিয়ে দেয়, তৈরি করে দেন। বুখারীর রিওয়ায়াত, মামিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত। প্রতিটা বাচ্চা দিনী মিল্লাত দিনী ফিতরাতে জন্মগ্রহণ করে। ফাআবাহু ইউহাবিদানিহি আও ইউনাসরানিহি। সাহাবা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইহুদি কেন হয়, খ্রিস্টান কেন হয়, হিন্দু কেন হয়? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবী পাকের দেওয়ানেরা, ও যুবকেরা জোয়ানেরা, নবী আমার নূরের জবানে জানিয়ে দিয়ে বললেন, ই আমার সাহাবায়ে কেরামেরা, আমি নূর নবী তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে বলে দিয়ে যাই। ই আমার সাহাবায়ে কেরামেরা, ফাআবাহু ইউহাবিদানিহি। তার বাপ যদি ইহুদি হয়, ওই বাচ্চাটাকে ইহুদি বানিয়ে নেয়, ওই বাচ্চাটাকে ইহুদিদের ধর্মগ্রহণ তো শিক্ষা দেয়। এ যুবকেরা, ও নবীর দেওয়ানারা, ও জেলেখালির মানুষেরা, একটু খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহর নবী বললেন, ফাবাহু ইউহাবিদানিহি আও ইউনাসিরানিহি। বাপ যদি খ্রিস্টান হয়, বাপ যদি খ্রিস্টান হয়, নাসারা হয়, ওই বাচ্চাটাকে খ্রিস্টান বানিয়ে নেয়, চার্চে নিয়ে যায়, গির্জায় নিয়ে যায়, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট শিক্ষা দেয়। এ যুবকেরা, এ নবীর দেয়ানারা, বাপ যদি হিন্দু হয়, ওই বাচ্চাটাকে কালী ঠাকুর দুর্গা ঠাকুর দুর্গা মন্দিরে নিয়ে যায়, পুরোহিতের কাছে গিয়ে ওই বাচ্চাটাকে হিন্দুর বাচ্চা করে তোলে, হিন্দু করে তোলে। এ যুবকেরা, এ নবী পাকের দেয়ানারা,
আর বাপ যদি মুসলমান হয় ওই বাচ্চাটাকে আল্লাহর ঘর মসজিদে নিয়ে যায়, মক্তবে নিয়ে যায়, মাদ্রাসায় নিয়ে যায়। এ যুবকেরা, নবীর দেয়ালেরা, ভুলামাই বুঝবেন না। আল্লাহ পাকের রাসূল বুখারীর রাওয়ায়াত আপনাদেরকে বলে যায়, আমাদের বাচ্চাদেরকে মক্তবে নিয়ে যেয়ে বাচ্চাদেরকে কোরআনের তালিম দিতে পেরেছি, শিক্ষা দিতে পেরেছি। যে বয়সে কোরআনের তালিম দিলে আপনার বাচ্চাটা আপনার জিন্দেগিটা সোনায় সোহাগা করে দিত, কিন্তু আপনার বাচ্চাকে কোরআনের তালিম দিতে পারেননি। ওই বাচ্চাটাকে আপনি ফ্রি ফায়ার শিখিয়েছেন, ওই বাচ্চাটাকে আপনি কিনা মোবাইল দিয়েছেন, ওই বাচ্চাটা গোপাল ভাঁড়ের গল্প, বিভিন্ন প্রকারের কার্টুন শিখে শিখে দেখে দেখে বড় হয়েছে। ও কোন ধর্মের রীতি নীতির উপরে বড় হয়েছে? কথা বলে ও তো আপনার বুকের খাঁচায় লাথি মারবে। রাগ করো না বাপ, ও এখন হ্যালো করছে আই লাভ ইউ আব্বা। আগে মেয়ে দেখতে যেত, এখন বলতে দেখার দরকার নেই, দেখা রয়ে আছে। কথা বলে ঠিক কিনা? রাগ করো না বাপ। এ সোনার চাঁদেরা, রাসূলুল্লাহ নূরের জবানে জানিয়ে দিয়ে বললেন, আমি নূর নবী তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই, মুরু আওলাদুকুম ওয়া আবনাউ সাবি সিনিনা। এই ছেলেরা, বাচ্চারা, তোমাদের বাচ্চাদের বয়স যখন 7, তাদেরকে নামাজের তালিম দাও। ওহুম আবনাউ ওয়াদরিবুহুম, তাদেরকে আঘাত করো। তোমার বাচ্চা যদি নামাজ না পড়ে, নামাজ না পড়ার কারণে তোমার বাচ্চাকে মারো, আঘাত করো। ওহুম আবনাউ আশারি সিনিনা, তার বয়স যখন 10। এ ছেলেরা, বাচ্চারা, ও আমার মুরব্বিয়ানেরা, রাগ করবেন না। তোমার বাচ্চাকে কোন সিলসিলায় বড় করেছো? তোমার বাচ্চার চরিত্র দেখে স্কুলের মাস্টার, ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, বাজারের দোকানদার, অন্য কওম, অন্য ধর্মের মানুষেরা তোমার বাচ্চার উপরে আকৃষ্ট হবে। তোমার বাচ্চার চরিত্র হবে সাহাবাদের চরিত্রের ন্যায়। তোমার বাচ্চার চরিত্র, ব্যবহার হবে সাহাবা রাসূলুল্লাহদের ব্যবহারের ন্যায়। তবেই তোমার বাচ্চার উপরে আকৃষ্ট হয়ে তারা তোমার সুনাম গাইতে থাকবে, তোমার ইসলামের সুনাম গাইতে থাকবে। এতে করে তোমার আল্লাহ খুশি হয়ে যাবে, তোমার রাসূলুল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহর দয়ার জান্নাত তোমার জন্য নসিব হয়ে যায়। চিল্লে হয় না সুবহানাল্লাহ? এ ছেলেরা, যুবকেরা, রাসূলুল্লাহ বললেন, মাবিন মাউলুদি, রাসূলুল্লাহ বললেন, এই আমার সোনার চাঁদেরা, নবীর উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ বলছি, তোমাদের বাচ্চা হয়েছে, জন্মগ্রহণ করেছে, ফালি হুসেন ইসমাহু আদাবাহু, সুন্দর নাম রাখো, আদব শিক্ষা দাও। দিয়েছি আমরা, দাদা হুজুর দিয়েছিলেন, 5 হুজুর তৈরি হয়েছে। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? ইন্নাল্লাহ জাওয়াজাল্লাহ ইয়াবাসুলি হাজিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতি মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা, রাহু আবু দাউদ, মিশকাত শরীফ পেশ নম্বর 36, লাইন নম্বর 4। দাদা হুজুর পীর কেবলা রাসূলুল্লাহ কি বললেন? 100 বছর পর পর মুজাদ্দিদ জামান আসবে। চিল্লে বলেন সুবহানাল্লাহ? হ্যাঁ, কত দলিল আপনাদের বলবো। ইন্নাল লাযিনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলুল্লাহ উলাইকাল লাযিনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সূরা হুজরাত 3 নম্বর আয়াত। আল্লাহ কি বললেন? ইন্নাল লাযিনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর সামনে আওয়াজ নিচু করে। আমতাহানা, একটু ছোট্ট ব্যাখ্যা করি। আমতাহানা তাফসিরে জালালাইন শরীফে 2 জন জালালউদ্দিন তাফসির করেছে। 2 জন জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মুহাল্লি রাহমাহুমুল্লাহ। তা দ্বিতীয় জন জালালউদ্দিন এই তাফসির করতে করতে বললেন, আমতাহানা আই ইক্তিবারা। চিল্লে বলেন সুবহানাল্লাহ? এই ইক্তিবারা মানে কি? যাচাই করা, পরীক্ষা করা। এ ছেলেরা, বাচ্চারা, এ যুবকেরা, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বললেন, আমি আল্লাহ ইক্তিবার করে নিয়েছি, যাচাই করে নিয়েছি। দাদা হুজুর পীর কিবলা আল্লাহর ওলি নয়, দাদা হুজুর পীর কিবলা আল্লাহর ওলিদের সর্দার। এ যুবকেরা, এ নবীর দেওয়ানারা, আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ এই জামানার মুজাদ্দিদ বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, নবীর দেওয়ানারা, আমার
আমার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহিকে ইন্তিকাল করার 3 দিন আগে আমার দাদা হুজুরের পাশে বসে রয়েছেন আমার দাদা পীরের বড় ছেলে, মেজো হুজুর পীর কিবলা, নোয়া হুজুর পীর কিবলা, সেজো হুজুর পীর কিবলা, ছোট হুজুর পীর কিবলা। হঠাৎ করে বড় হুজুর বলতে লেগেছে, এ বাংলা মানুষেরা, আমি বড় হুজুর সূরা ইয়াসিন পাঠ করছিলাম, একবার পাঠ করলাম, দুইবার পাঠ করলাম, তিনবার যখন সূরা ইয়াসিন পাঠ করলাম, চতুর্থবারে সূরা ইয়াসিন আমি বড় ভাই আব্দুল হাই, আমি তোমাদের বড় হুজুর, আমি সূরা ইয়াসিন আর পড়তে পারি না। মার্জে মওতের বিছানায় শুয়ে আছি দাদা পীর, পশ্চিম দিক কেবলার দিক মুখ করে 3 দিন আগে থেকে চিল্লে বলেন সুবহানাল্লাহ। মুখ আর কোন দিক ঘোরে না। দাদা বড় হুজুর চেক দিয়ে উঠেছে, বাইরে বার হয়েছে, সব ভক্ত মুরিদ কাতারে দাঁড়িয়ে আছে। বলছে হুজুর এমন চিৎকার দিয়ে উঠলেন কেন, কি হয়েছিল ভিতরে? দাদা হুজুর কি নেই, ইন্তেকাল হয়ে গেছে? সবাই অবাক হয়ে গেছে, এত চিৎকার দিয়ে উঠলো কেন বড় হুজুর? এ ছেলেরা, বাচ্চারা, এ জেলে কালের মানুষেরা, আমার বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, এ বাংলার মানুষেরা, এ আমার আব্বা জানের ভক্ত মুরিদেরা, আমি বড় হুজুর, আমি সূরা ইয়াসিন পাঠ করছিলাম, আমার আব্বা জানের মাঝে মওতের বিছানার ধারে সূরা ইয়াসিন একবার দুবার তিনবার পাঠ করলাম, চতুর্থবারে সূরা ইয়াসিন আর পাঠ করতে পারি না। কেন না আমার আব্বা জানের শরীর থেকে আমি দেখতে লেগেছিলাম প্রতিটা পশমের গোড়া দিয়ে আল্লাহ 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 আল্লাহর জিকির হতে লেগেছে। আর জোরে হয় না সুবহানাল্লাহ? এ যুবকেরা, নবীর দেওয়ানারা, ভুলামাই বুঝবে না, আল্লাহ পাকের ওলি বান্দা বড় হুজুর পীর কিবলা বলতে লেগেছে, আমার আব্বা জানের শরীর দিয়ে ইস্তিগরাকের ফয়েজ আসতে লেগেছে, এত ইস্তিগরাকের ফয়েজ আসতে লেগেছে, আমি বড় হুজুর অবাক হয়ে গেলাম। আমি বড় হুজুর ওই সময়তে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠলাম। একটু জোরে হয় না সুবহানাল্লাহ? হ্যাঁ, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ ইন্তেকাল হয়েছে আপনাদের কবরস্থানে জলছে না? হ্যাঁ, 3 দিন আতান হাসপাতাল দা ঘটতা কম 99টা 99 অজগর সাপ কবরে দেওয়া হবে। অল্প সময় তো, একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। হ্যাঁ, 99টা অজগর সাপ কবরে দেওয়া হবে। কথা বুঝতে পারছো? 2টো করে মুখ হবে, দংশন করবে, কামড় দেবে। রাসূলুল্লাহ বললেন, লাউ আন্না তিন্নিনা নাফাখা ফিল আরদ, জমিনে যদি একবার নিঃশ্বাস ফেলে কোনো সবুজ তৃণলতা জন্ম নিত না। চিল্লে বলেন না নাউজুবিল্লাহ। রাজবাড়ি, যাক রাজবাড়ি, আমি জানি না তো, আমি তো নতুন তো, একটাও সবুজ তৃণলতা জন্ম নিত না, এত কঠিন তার বিষ। হ্যাঁ, দাদা হুজুর পীর কিবলা সেই কবরটাকে জিয়ারত করতে বলেছেন। জিয়ারত করেন? হ্যাঁ, জিয়ারত করো আব্বা, কথা বলে কবর জিয়ারত করবে কেন? রাসূলুল্লাহ বললেন, জুরুল কবর, তোমরা কবর জিয়ারত করো, কেননা এতে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হয়। চিল্লে বলো সুবহানাল্লাহ। হয়তো কবর জিয়ারত, মোনাজাত হয়তো, জানাজার পরে মোনাজাত হয় হয়তো, অসুবিধা নেই তো। আখিরির জোহর পড়া হয়, 20 রাকাত তারাবি হয় নাকি জুম্মার 2 রাকাত নামাজ পড়ে পালান? কথা বলেন। এই দাদাপীর করে মুখে চটকাবো, অথচ ভিতরে দাদাপীর থাকবে না, ওটা হবে না। হ্যাঁ, অত সোজা না। হুজুর আসছে তাকবীর